চাল বা সুজি ছাড়াই এমন একটা রেসিপি তৈরি করব আজকে, সবাই তাক লাগিয়ে যাবেন। আর অবশ্যই সঙ্গে থাকবে এই রেসিপিটা বোনাস। তো অবশ্যই সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন। আমরা সবাই বাটি কুলফি আইসক্রিমগুলো খেতে ভালোবাসি, সেগুলো যদি ঘরে ডিজাইন করে বানানো হয় তাহলে কী না মজা হয়। দেখেন, এটা আটা দিয়ে সুন্দর করে এটাকে একটা শেপ দিয়ে নিয়েছি বাটির। এবার এটাকে সুন্দর করে একটা বাটি বানিয়ে নেব। তো এটা আপনারা ওভেনেও করতে পারেন, আবার চুলায় দিয়েও করতে পারেন। তারপর আপনি আইসক্রিমের শেপগুলো দিয়ে দেবেন। তো অবশ্যই সঙ্গে থাকবেন, নিজের ডিজাইন মতো সাজিয়ে নেবেন, এটা বোনাস। আর মেন রেসিপিটা হলো আজকে পায়েস। এত সুন্দর একটা পায়েস রেসিপি করবো আর কি, যে কেউ মানুষ তাক লাগিয়ে যাবে সে পায়েসটা খেয়ে। আর আপনাকে তো বুঝতেই পারবেন না যে আপনারা তো কীভাবে যে আপনি এটা তৈরি করছেন। আর চাল বা সুজি ছাড়াই পায়েস তৈরি, ক্ষীর তৈরি, চমকে যাবেন। অবশ্যই রেসিপিটা নতুন, আমার মনে হয় কেউ কখনোই তৈরি করে না। অবশ্যই সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন। আর মনে করলে, ইচ্ছে করলে এই রেসিপিটাও আপনারা করে খেতে পারেন, এটা বোনাস। তাই অবশ্যই সঙ্গে থাকবেন। তাই আজকে সেই রেসিপিটা আমি তৈরি করব, যা দেখে ছোট বড় সবাই খেয়ে ফেলবে। আর আমার বাটি তো নিমিষেই শেষ হয়ে যায়। তা চলুন আজকে মেন রেসিপিতে চলে যাই। তো এই ক্ষীরটা বানানোর জন্য কিন্তু দরকার যে উপকরণটা, আপনারা সেটা অবশ্যই জানবেন। ফুল রেসিপিটা না দেখলে আপনারা এটা বুঝতেই পারবেন না। আর অবশ্যই এখানে গুড় দরকার। আসসালামু আলাইকুম, নর্মাল কুকিং সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালোই আছি। তাই চলুন আজকে মেন রেসিপিতে চলে যাই। প্রথমে আমি এখানে নিয়েছি গরুর দুধ। এখানে আপনারা ইচ্ছা করে লিকুইড দুধও নিতে পারেন। তারপর মেন উপকরণ চলে আসি, এটা হচ্ছে খইয়ের মুসরা। এটা বাজারে যে কেনা খই, সেই কেনা খইয়ের মুসরা। এটা ভালো করে ধুয়ে আমি নিয়ে নিয়েছি। দেখতে কিন্তু চালের মতনই লাগে, কিন্তু এটা কিন্তু স্বাদটা কিন্তু একেবারে আলাদা হয়ে যাবে। তারপর আমি এটাকে দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে আমি এখন চুলার আঁচটা বাড়িয়ে দেবো। তো এই পর্যায়ে যারা এখনও লাইক দেননি অবশ্যই একটা লাইক দিয়ে নেবেন। আমি প্রথম যেদিন তৈরি করছিলাম সেদিন তো সবাই অবাক হয়ে গেছে, আর সবাই চিন্তাও করতে পারে নাই এত সুন্দর একটা রেসিপি কিভাবে তৈরি করলাম। তো অবশ্য ফুল রেসিপিটা যদি দেখেন তাহলে আপনারাও বুঝতে পারবেন যে কীরকম করে এই ক্ষীরটা তৈরি করে। দেখেন আমার কিন্তু এটা উতলেই গেছে, আমি ভালো করে এটাকে লেড়ে নেব। আর সুন্দর একটা সর পড়ছে দেখেন। এবার আমি গুড়গুলোকে আমি টুকরো টুকরো করে নিয়েছি। এবার ওই টুকরো টুকরোগুলোকে আমি সুন্দর করে আমি এটাকে একটা ইয়ের সাহায্যে আমি কুচিয়ে নেব, কাটারের সাহায্যে। তা আপনারা অবশ্য আপনারা যেভাবে ইচ্ছে সেভাবেই কুচাতে পারেন। আমার এভাবেই সুবিধাটা মনে হলো, তাই এভাবে আমি কুচিয়ে নিলাম। তা কুচিয়ে আমি কিন্তু এইটা কিন্তু আমার মনে হয় খুবই সহজ। তো এটা আমি এখন কিন্তু এর ভিতর দিয়ে দেবো চুলার জাসটা। আর দেখেন কিভাবে এটা উতলাইতেছে, এর ভিতর আমি এটা দিয়ে দেবো। আর কতটা ঘন হয়েছে। আর এই মসুরটা কিন্তু তাড়াতাড়ি ভেঙে যাবে। চাল সেদ্ধ করতে যত সময় লাগে এটা কিন্তু অত সময় লাগে না। তাই দেখেন এবার কিন্তু গুড়গুলো দিয়ে নিলাম আমার পরিমাণ মতন। আপনারা আপনাদের পরিমাণ মতন বুঝে দিয়ে নেবেন। আর একবার হলেও খেয়ে দেখবেন, খেতে কিন্তু চমৎকার লাগে। আর একবার খেলে আবার খেতে ইচ্ছে করবে। তো এখানে আপনি একটু খেজুরগুলো সঙ্গে দিতে পারেন, এটা আপনার ইচ্ছে, না ঘরে না থাকলে কোনো প্রয়োজন নেই। তাই দেখেন এবার আবার একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধের স্বাদটা কিন্তু অতুলনীয়, যা কি আর বলবো, তারা আপনারা সবাই জানেন। তো এটা অনেকে গুলিয়ে দেয়, কিন্তু আমি এটাকে গুলিয়ে দেবো না, কারণ এটা আমি ঘন করব। যার জন্য আমি গুঁড়ো দুধটা কিন্তু এমনি দিয়ে আমি সুন্দর করে লাড়িয়ে মিশিয়ে নেব। দেখুন মিশানো কিন্তু হয়ে গেছে। আর খইয়ের যে দানাটা সেটা কিন্তু গোটা গোটাই রয়েছে আর কি। আপনি একটা খই দিয়ে করতে পারবেন কি না জানি না, কিন্তু খইয়ের মশলাটা বাজারে কিনতে পাওয়া যায়, খালিও খাওয়া যায়। আমার হাজব্যান্ডের তো খুব প্রিয় ওটা, সে এনে মাঝে মাঝে খায়। আর আমি চিন্তা করলাম তাহলে এটা দিয়ে আমি একটা তো রেসিপি তৈরি করে ফেলি। তা দেখেন কত সুন্দর কালার আসছে, আর কতটা সুন্দর উপরে একটা সর পড়ছে। এই সরটা না খেতে খুবই মজা হয়। তা আপনারা যদি একবার খান অবশ্যই বলবেন যে কেমন লাগে। এতটা মজা আর এতটা হেলদি, যা কি বলবো। আর আমি যতটুকু তৈরি করছিলাম আমার বাটে কিন্তু নিমেষেই, সকালে তৈরি করলে আপনি দুপুরের ভিতরেই শেষ হয়ে যাবে। আর দুপুরে তৈরি করলে বিকেল পর্যন্ত যাবেই না, এমন একটা রেসিপি। তো একবার হলো খেয়ে দেখবেন। আবারও বললাম, আর খইর মশলাটা দিয়ে এত সুন্দর একটা রেসিপি চিন্তাও করা যায় না। টেস্টটাই একেবারে অন্যরকম হয়ে যায়, আর খুবই মজা হয়। আর অল্প সময়ের ভিতরে এটা কিন্তু তৈরি হয়ে যায়। আমি এটাকে বাটিতে বেড়ে নেব। এটা একটা বাটিতে দেখেন আমি কিন্তু বেড়ে নিচ্ছি। তার আমি কিন্তু অল্প পরিমাণ তৈরি করছি, কারণ এটা আমি বেশি দিন রাখবো না, এটা একবারেই খাওয়া হয়ে যাবে। তাই পরে আবার এটা তৈরি করব। নতুন নতুন খেতেই ভালো লাগে, এটা বাসি বানাই অত ভালো লাগে না।
তবু আমার যতটুকু দরকার ছিল ততটুকু, আর মিষ্টি জিনিস তো আমরা কম খাই। তা দেখেন এখন একটু পরিবেশনা করে নিলাম, সাজিয়ে নিলাম। এটা একটু চোখের সৌন্দর্য, এটা কিন্তু কোনো স্বাদ আনে না, এটা কিন্তু নিজের চোখের সৌন্দর্যের জন্য একটু সাজিয়ে নিলাম। তো অবশ্যই জানাবেন রেসিপিটা কেমন হলো, আর আপনাদের যদি একটু করে উপকার হয়ে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার দেখেন বাটিটা আমি সকালে বানাইছি, আমি কিছুক্ষণের মধ্যে বানানোর সঙ্গে সঙ্গেই খাওয়া শেষ। তাহলে বোঝেন যে এটা কীভাবে মানুষ পছন্দ করে, এতটা মজার, এতটা ইয়ামি। তাই বানানোর সঙ্গে সঙ্গে প্রায় শেষ হয়ে গেছে, আর অল্প একটু আছে, এটুকু থাকবে না। তাই সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।